আমি কেন্দ্রে আমি গিয়েছি, অ্যাটিটিউডগুলো দেখেছি। আপনারা দেখবেন যে বের আসার পর কিন্তু ওই টাইমটা নিয়েছি। দেখবেন মাতৃভাষা যারা হয় তারা যখন মাতৃভাষা থাকে তারা একটা চন্মনে ভাব থাকে, স্লিম থাকে, সো এত অল্প পরিসরে মানে এটা যদি ধরেন বলিউডের মুভি হতো তাহলে একটা সিগনেচার হয়ে যেত। আমি কিন্তু আমার জায়গা থেকে যতটুকু সম্ভব ছিল এটার জন্য আমি স্টাডি করেছি, স্পষ্ট করেছি এবং ওয়ার্ক করেছি। সো এখন অভিনয়টা কেমন হয়েছে বা আমার চরিত্রটা আপনাদের আসলে ভালো লেগেছে কিনা সেটা আসলে আমার চেয়ে বেশি ভালো আপনারা সাইডে দিয়ে যাও। যদিও যদি অনেক ভালো বলতো, ঠিক আছে, অফিস স্ক্রিনে এই স্ক্রিন শেয়ারটা এবং ন্যাচারাল অভিনয়টা কতটা কষ্ট করতে হয়েছে? আমরা কাজের আগে বেশ লম্বা সময় সেই জন্য আমাদের জন্য আমি আসলে মায়ার করেছি, সারিকাকে একদম ভাঙার চেষ্টা করেছি, সার্থক হয়েছে চাই না, কিন্তু চেষ্টা কি করেছি যাতে মায়া কিন্তু আমরা অনেক কিছু পরে আসলে স্ক্রিন শেয়ার করলাম প্রায় 5 বেশ ব্যাপারটা বেশ এক্সাইটিং ছিল। তখন জানার হয়নি বেশ ভালো লেগেছে। সেটা খুব সময় সাপেক্ষে আজকে তো অলরেডি রিলিজ হচ্ছে, সেই সাথে আশেপাশের সব মিলিয়ে সাধারণ দর্শক যারা সঙ্গীরা যারা দেখছে কেমন রেসপন্স পেয়েছে? সবার রেসপন্সে এবং আপনারাও আবেগাপ্লুত হয়ে গেছেন। এটা দেখে আসলে আমি আবেগাপ্লুত হয়ে গেছি। এত ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি পারিবারিক যে গল্প, বর্তমান সময়ে আমাদের দর্শককে কতটা সাপোর্ট দিয়ে এগিয়ে নিয়ে যাবেন, দর্শককে আবারও রায়হান সাথে কাজ করতে পেরেছি। ওনার ছবিটা পড়া সেটাও আমি এসে দেখেছি অনেক সময় পরে। তো এই সাবজেক্টটা নিয়ে যে গল্পটা করেছেন এটাতে আসলে আমি মনে করি যে প্রত্যেকটি ঘরে না, কোনো ঘরে কোনো পরিবারে মানে এরকম সমস্যা আছে যেটা আমরা দেখতে পাই না সাধারণত, কিন্তু আছে বলেই তো এই গল্পটা। এইটা থেকে এত কিছু শিক্ষা আছে, বিশেষ করে পরিবার, বাবা মাকে যারা ঘরে আছে, বয়সের ছেলে মেয়ে আছে, বিশেষ করে ছেলেরা যারা এই বেশি আসক্তি সিগারেট কম বয়সী। আমার বাসাটা এমন একটা জায়গায় বাংলা টিভির বলি, ওখানে আমি দেখি খুব ছোট ছোট ছেলেরা সিগারেট খাচ্ছে। তো আমি মাঝে মাঝে প্রশ্ন করি যে কোন ক্লাসে বলে যে আমি নাই। আমি বললাম যে লাইনে পড়বো, আমার কেউ শাস্তি পরিবেশে করছো, তোমার বাবার কি করছো, এই বয়স তোমার সিগারেট খাওয়া, হয়তো লজ্জা করে ফেলে। কিন্তু কথা হলো যে এইটা সবার আগে আপনার পরিবারের জানা দরকার। পরিবারের আমার নেই, যদি চলে যায় তাহলে সেটা সবার আগে আমি দেখব। এবং আমার উচিত, আমার পরিবারের প্রত্যেকটা মানুষের উচিত সেইখান থেকে তাকে ফিরিয়ে আনা, তাকে সাহায্য করা, তাকে প্রথমেই মেয়েরে শাসন করে না, তাকে ভালোবাসা দিয়ে আগ্রহ দিয়ে, তাই না? আমি যখন দেখতে পেরেছি আমার বয়স বড় হয়েছে, তো আমি চেষ্টা করবো
তাকে ফিরিয়ে আনতে চায়। তো এটা তো তার বড় একটা মেসেজ, তাই না? যে উনি যাচ্ছেন, সবাই মানে এই প্রশ্নটা করছেন, খুব ভালো লাগছে। তো আপনারাও সবাইকে স্মরণ করবেন যে এই কন্টেন্টের শুরুতে একটা মেসেজ রয়েছে, এটাই মেসেজ এটার রিয়াকশন বা সব কিছু কি বলতে পারে, এটা ছোট একটা আমাদের কাছে এটা জানতে চাই যে এই যে সবার সঙ্গে অভিনয় করতে যে দ্বিধা এবং সত্যতার পিছনে এরকম একটা জায়গায় কাজ করতে কেমন লাগে? আমি আর মোটা এটা আমাদের সেকেন্ড কাজ। আমি আর মোটা তো আস্তে আস্তে জুড়ে দিতে বাবাকে মানে জীবন তো এখানে বাবা তৈরি করতে করেছে, বাবাকে যখন এরকম দেখেছি তখন ডাক লাগে দিয়ে যাদের উদ্দেশ্যে না, আপনাদের উদ্দেশ্যে না, মানে আমার কাছে মনে হয় যে আপনাদের মাধ্যমে মানে এটা এমন একটা কন্টেন্ট ছিল, এটা দেখা উচিত, অনেকেরই দেখা উচিত। কারণ এটা দেখলে হবে কি, মানুষ বুঝতে পারবে যে মায়া নামক জিনিসটা মানে একজন এই অ্যাডিক্টেড পিপলের জন্য যে বাচ্চা মানে নীরবে কাঁদতেছে, ওয়াইফের একটা সংগ্রাম, শাশুড়ির প্রবলেম, মা ভাই বোনকেও তাকে দেখতে পারে, ফিউচার নষ্ট হয়ে যায়। তো আমার মনে হয় যে এটা যদি মানে আমরা তো কাজ করি শুধু আমাদের মানে আত্মতৃপ্তির জন্য না, সমাজকেও কিছু মেসেজ দেওয়ার আছে। এটা হচ্ছে সেই কন্টেস্ট। তো আমি বলবো যে সবাই এটা দেখবেন। এটা তো বিঞ্জে রিলিজ পেয়েছে আজকে, শুধু বাংলাদেশের মানুষই না, এটা সারা পৃথিবীর মানুষই, এটা বাঙালি যারা আছেন সবাই দেখতে পারেন। রিলি প্রেজেন্টস মায়া, সবাই মায়ের সাথে।